2018 সালের এপ্রিলে লক্ষ্মীগঞ্জে কুমার নদের উপর 99 মিটার সেতুর নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার অধিদপ্তর এলজিইডি। 2021 সালের জুনে কাজের মেয়াদ শেষ হয়। সেতুটির দক্ষিণ পাশে সংযোগ সড়ক ও রাস্তা থাকলেও উত্তর পাশে নেই রাস্তা। এতে সরাসরি সেতুর সুফল পাচ্ছেন না পাঁচখোলা, রাস্তি, কালিকাপুর সহ অন্তত 6টি ইউনিয়ন, মাদারীপুর পৌরসভার একাংশের পথচারী, শিক্ষার্থী ও যাতায়াতকারীরা। রিক্সা, অটো, এমনকি একটা ভ্যানও পর্যন্ত নিতে পারতেছি না। কোনো একটা বাজার লইয়া বাড়িতে যাওয়া যায় না, লোকজন যাতায়াত করতে পারে না, বৃষ্টি হইলে কেদা হয়ে যায়। রাস্তাঘাট ভেঙে ছিঁড়ে দলামি ছিঁড়ে গেছে, একটা গাড়ি ঘোড়া চলে না, অনেক অসুবিধা। সুন্দর একটা ব্রিজ করছে, রাস্তা নাই, আমরা যেতে কষ্ট হয়। স্থানীয়রা বালু দিয়ে প্রাথমিক পর্যায়ে যাতায়াতের ব্যবস্থা করলেও বৃষ্টিতে বালু সরে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে দুর্ভোগ বাড়ছে চলাচলকারীদের। সেতুর উত্তর পাশে কোনো রাস্তা না থাকায় রোগী নিয়ে অতিরিক্ত 8 কিলোমিটার সড়ক ঘুরে হাসপাতালে আসায় ভোগান্তিতে রোগী ও স্বজনরা। রুগীলে আমরা দেখতেই না, যাইতে হয় আর এক রাস্তাতে ঘুরিয়া, যে 3-4 ঘন্টা পথ লেগে যায়, লাগে 10 মিনিটের পথ। আমাকে বিপদ পড়লে আমরা যাইতে পারতাছি না, অনেক কষ্ট হইতেছে রাস্তাটার জন্য। আসতে অসুবিধা, আমাকে যাইতে অসুবিধা, গাড়ি ঘোড়া চলে না, সাইকেলও যেতে পারতেছে না। ঠিক আছে, এই সমস্যাটা যদি সমাধান করা যায় তাহলে মানুষের উপকার হয়। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, সড়ক নির্মাণের কাজ শুরু হলেও মামলা জটিলতায় আটকে আছে কার্যক্রম। ব্যক্তি মালিকানা জায়গা, উনি জায়গা দেবে না। জমি এলাকা কেস করছে, এখন আমরা আর কি মিটানোর চেষ্টা করতেছি, কোর্ট থেকে যাতে আর কি উঠাই না। এটা সেতুটির উত্তর পাশ থেকে রাস্তি ইউনিয়ন পরিষদ পর্যন্ত 2.5 কিলোমিটার সড়ক নির্মাণে 2.5 কোটি টাকার অনুমোদন দেয় সংশ্লিষ্ট অধিদপ্তর। একটি সেতু কয়েক হাজার মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তন আনে, অথচ লক্ষ্মীগঞ্জের সেতুর ক্ষেত্রে হয়েছে উল্টো। এজন্য কর্তৃপক্ষের উদাসীনতা আর পরিকল্পনার অভাবকে দায়ী করছেন এলাকাবাসী। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।